নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনাদেরকে যে বিতর্কটা চলছে, ফুটপাতে দুধ জাল বিতর্ক, আপনারা প্রত্যেকেই দেখেছেন। এই অসহায় মানুষদেরকে নিয়ে সবাই নিজের মতন করে রাজনীতি করে নিচ্ছে। আমি দেখলাম অগ্নিমিত্রা পাল, তিনি বললেন আমার এত জোরে বলা ঠিক হয়নি। আমি হয়তো চিৎকার করে বলেছি, সেটা হয়তো আমার আরেকটু সফটলি বা একটু বুঝিয়ে বলা দরকার ছিল। তিনি বললেন আমার এত জোরে বলা, কিন্তু আপনি কি কি বললেন যেগুলো কার্যত খুব খারাপ লেগেছে। সেই এক কথা, এক গামলা দুধ জাল দেওয়া হচ্ছে, এক গামলা দুধ জাল হচ্ছে, এক গামলা দুধ জাল হচ্ছে। আরে গরিব মানুষ চেয়ে চিনতে এক গামলা দুধ যদি জাল দেয়, একটা ডেকচি করে দুধ জাল দিচ্ছে, তাতে কি হয়ে এসে যাবে? কি এসে যাবে? কারোর বাবার টাকায় দুধ জাল দিচ্ছে, কারোর বাবার টাকায় এক গামলা দুধ কিনেছেন, তিনি জাল দিচ্ছেন। আর এই এক গামলা দুধ জাল দিচ্ছে, এক গামলা দুধ জাল দিচ্ছে বলছেন। দেখুন, খুব খারাপ ভাষায় বলতে হচ্ছে, কিছু মনে করবেন না। কারণ কেন বলুন তো, বারবার দেখছি যে বিতর্কটা এন্ড তো দূরের কথা, ক্ষমা চেয়ে বা এত জোরে বলা উচিত হয়নি আপনি বলছেন, কিন্তু বলছেন একটু আস্তে বলা উচিত ছিল। ওই কথাগুলোই বলা উচিত হয়নি। দুধটা গরম হয়ে যে নাবিয়ে নেবেন, এখানে আর করবেন না। আরে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করছেন, আমি পয়েন্টগুলো নোট করেছি আপনার। এক গামলা দুধ জাল দিচ্ছেন, 6 মাসের বাচ্চা কি এক গামলা দুধ খেতে পারে? এক গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? তারও আরও 2টো বাচ্চা ছিল। কে খেতে পারে না পারে, সে তার বাবার টাকাই এক গামলা দুধ জাল দিচ্ছে, তাতে কি যায় আসে? এক গামলা কেন, সে 10টা দেখছি বসে দুধ জাল দিবে। ওখানে জায়গাটাই দুধ জাল দিচ্ছে, সেটা আপনার আপত্তি হতে পারে, সেটা আপনি বারবার বলতে পারেন। কিন্তু এক গামলা কি 10 গামলা দুধ জাল দিচ্ছেন, 6 মাসের বাচ্চা খাবে কি না খাবে, কতটা খায়, সেটা তো আপনার দেখার বিষয় ছিল না। দেখুন দর্শক, আমি একটা কথা বলছি, আমি কিন্তু চাটুকার হতে পারবো না। কারণ সেই আমলেও আপনারা দেখেছেন আমি সিদ্ধারা সোজা রেখে কথা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করেছি, আজও কিন্তু তাই করব। চাটুকার আপনি আমাকে ভাববেন না যে অন্যায় করে যাবে আর আমি মেনে নিয়ে চুপ করে বসে থাকবো, সেটা আমি করব না। সেটা আমার ধাতে সহ্য হবে না। তাতে আপনারা আমাকে যা খুশি বলতে পারেন। একটা জিনিস বলুন তো, যে ফুটপাতে তারা দুধ জাল দিচ্ছিলেন, সেইটা উনি যেভাবে তাকে বলেছেন, বাচ্চার দুধ তিনি বলেছেন কাউন্টারে, তারপর উনি বলছেন একটা 6 মাসের বাচ্চা ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে, মা ঠাকুমা অনেক দূরে। একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। মা ভাত খাচ্ছিলেন, আপনাদেরকে ছবিটা আমি দেখাচ্ছি, ঠাকুমা দূরে ছিলেন ঠিকই, কিছু পাতা ছিল তার মধ্যে শিশুটা হামাগুড়ি দিচ্ছিল। তো কি তাকে খেতে খেতে তুলে নেওয়া যায় না? আমাদের শিশুরা এদিক ওদিক এদিকে যায় না? আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আর একটা জিনিস, প্রত্যেক দিন অগ্নিমিত্রা পাল গাড়ির সামনে দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষা করে, হাত পেতে ভিক্ষা করে। তখন তাদের অ্যাক্সিডেন্টের কথা ভাবেন না? যে এই তোমরা গাড়ির মাঝে মাঝে চলে আসছো, এক্ষুনি তো সিগনালে গাড়ি ছেড়ে দেবে, তোমাদের উপর দিয়েই হয়তো কেউ চালিয়ে দেবে। কতজনকে সাবধান করেছেন, কতজনকে সাবধান করেন? যে বিতর্ক ঘটে গেছে সেই বিতর্ককে এন্ড করুন, সেই বিতর্ককে ছাড়ুন। ক্রমশ কাউন্টার দিয়ে যাচ্ছেন নিজে একটা ন্যারেটিভ সেট করার জন্য। আমরা যে বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছি, আমি বুঝতে পারি বিরোধীদের খুবই অসুবিধা হচ্ছে, সহ্য করতে পারছে না। বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছি, বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছি। বাংলার মানুষ বিশাল ম্যান্ডেটে আপনাদেরকে এনেছে, তাই আপনারা এসেছেন। বাংলার মানুষ আপনাদেরকে চেয়েছিল প্রকৃত উন্নয়নের জন্য। আর যদি বলা হচ্ছে এই কেরোসিনের স্টোভ জ্বালাবেন না, সেখানেও আপনাদের অসুবিধে। আর বলছেন স্টোভে কেরোসিন দিয়ে দুধ গরম করছেন, স্টোভে কেরোসিন দিয়ে দুধ গরম করছেন। কি করবে বলুন তো? গ্যাসের দাম এত হলে গরিব মানুষ কিনতে পারবে বলুন তো? কি করে কিনবে? দেখুন, আপনারা নিজেদের ফল্টগুলোই নিজেরা তুলে ধরেন, যার কারণে আমাদেরকেই বলতে হচ্ছে। কি করে করবে বলুন তো? কি করে করবে? স্টোভে কেরোসিন একটু অল্প দামে পেয়ে যাচ্ছে, তাই জ্বালিয়ে দুধ গরম করছে। আর গ্যাসের যা দাম আকাশ ছোঁয়া, কি করে গরিব মানুষ কিনবে? এই তো বলছেন যে ভদ্রমহিলার কেউ নেই, ভদ্রমহিলার ওখানে থাকছে। তিনি বলছেন আমার কেউ নেই, তিনি বলছেন এই মেয়েগুলোকে নিয়ে আমি এখানে আছি। যা বলছেন, আমার কাছে একটা কথা হচ্ছে বিতর্কের এন্ড হওয়া উচিত, কিন্তু তাকে ক্রমশ বাড়িয়ে যাচ্ছেন। বলছেন শিল্পপতিরা আসবে রাস্তাঘাট না পরিষ্কার করলে।
আর যদি বাইরের ইনভেস্টর, বিদেশ তো ছেড়েই দিলাম, দেশেরই অন্য রাজ্যের ইনভেস্টর এসে দেখে যে অবস্থায় আমাদের ফুটপাথ, রাস্তা, ফ্লাইওভার নেই, যানজট, আসবে ইনভেস্টর? শিল্পপতিরা আসবে, তোলাবাজিটা বন্ধ রাখতে বলুন সব জায়গায়। যেভাবে আপনারাই গর্জে উঠছেন, আপনাদের নেতা নেত্রীরাই গর্জে উঠছেন, যেভাবে চারদিকে তোলাবাজি হচ্ছে বলছেন, সেই তোলাবাজিটাকে এন্ড করুন, তাহলেই কিন্তু শিল্পপতিরা এসে যাবে। রাস্তাঘাট পরিষ্কার তো অবশ্যই করবেন, তা বলে গরিব দেখলেই সরো সরো সরো, চলো চলো চলো, এই নীতি হবে? কর্পোরেট বাবুদেরকে আনবো বলে তাদের জন্য এই নীতি হবে? আরে আমাদের এই অবস্থা, আমাদের এই ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে সারা গরিবের এই অবস্থা, তারা ফুটপাতেই থাকে। এটা ইউএসও নয়, এটা আমেরিকা নয়। হবে, কিন্তু প্রথমে শহরটাকে, কলকাতা পশ্চিমবঙ্গের মুখ জানলা, সেটাকে সুন্দর করতে হবে। একটা জিনিস, শিল্পপতিরা আসবে, তাদের জন্য সুন্দর করতে হচ্ছে। এই শিল্পপতিরা আসবে আসবে করে আমাদের বহু যুগ কেটে গেছে। শিল্পপতিরা আসুক, শিল্প করুক, শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি হোক, মানুষ হাতে কাজ, পেটে ভাত পাক, আমরা এটাই চাই। একটা বিপুল অঙ্কের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, আপনারা যতই যাই করুন, আপনারা যতই, মমতা বন্দ্যোপাধ্যায়ও অহংকার করতেন, 213টা সিট নিয়ে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়েরও পতন হয়ে গেছে। কারণ বাংলার মানুষ যদি চায়, তাহলে আর কোনো সরকারই টিকে থাকতে পারে না। আমার এই কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ আমরাও পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু আপনাদের অহংকার আর ঔদ্ধত্যের কাছে এই মুহূর্তে এই কথাগুলো না বললে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে শুধু চাটুকার ঘুরেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু তেল মেরে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটাকে দোষ বলে তাকে দেখিয়ে দেয়নি, তাকে চোখে আঙুল দিয়ে বলেনি দিদি আপনি এগুলো ভুল করছেন, বাংলার মানুষ খেপে যাচ্ছে, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বলেনি, তাই তিনি শুধরাতে সুযোগ পায়নি। আমরা আপনার কঠোর সমালোচক যদি হয়, বা আপনার ভালো চাওয়ার জন্যই আমরা এইগুলো দেখিয়ে দিচ্ছি যে এইগুলো এত ঔদ্ধত্য করবেন না। এই সবে 4 মাস এসেছেন, তাতে আর যদি এই অবস্থা হয়, তাতেই যদি মেজাজ যদি এখন রণমূর্তি হয়, কি হবে বলুন তো? একটু সফট, একটু সফট, বাংলার মানুষ একটু সফটনেস চাই। একটু বাংলার মানুষ একটু সুন্দরভাবে কথা বলুন। গরিব, অসহায়, ওদের ভোট না হলে আপনি নাই পেয়েছেন। ধর্ম পরিচয় তো কুণাল ঘোষ প্রকাশ করে দিয়েছে, আপনারা জানতে পেরে গেছেন। ওদের ভোট পাননি, কিন্তু তাদের সঙ্গে একটু ভালো করে ব্যবহার করুন। দর্শক কি বলবে আপনারা, আমি জানি আপনারা হয়তো বলবেন ঠিক হচ্ছে, ফুটপাত সরাবে না তো কি করবে, এরা দখলদারি করে রেখেছে। আমি বলছি অসহায় মানুষ, 2টো বাচ্চা, মেয়ে আর বৃদ্ধা, অসহায় মানুষ, তারা কি আর দখল করে নেবেন বলুন তো? সব তো দখলদারি রাজনীতি চলছে আমাদের রাজ্যে, তো সেই দখলদারির থেকে কি তারা বেশি করে আর দখলদারি নিতে পারবে? ওইটুকু রাস্তায় তারা আগলে বসে থাকবে হয়তো। দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নজর রাখবেন বঙ্গ টিভি। আর একটা জিনিস মনে রাখবেন, আমি চাটুকার হতে পারবো না। আপনাদেরকে আগেই আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিলাম, যা করবে ভালো এটা আমি বলতে পারবো না। উচিতকে উচিত, আর যেটা উচিত নয় সেরকম কাজ সারা জীবন নিন্দা করে এসেছি, আর আজও করবো। আমার কাছে ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে তার কাজটা গুরুত্বপূর্ণ। অনেক ভালো কাজ করছেন অগ্নিমিত্রা পাল, কিন্তু তার মধ্যে যে কাজটা করে ফেলেছেন সেটার জন্য ওনার বলা উচিত ছিল এটা আমার ভুল হয়েছে। কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে, সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে অবশ্যই। যার বলছেন এক বাটি দুধ কেউ নিয়ে গিয়ে দিয়েছে, কালকে দেখছিলাম বিরোধীরা অনেকেই নিয়ে গিয়ে দিয়েছেন। তারা এক বাটি দুধ না নিয়ে গিয়ে, যদি কাপড় না নিয়ে গিয়ে, যদি আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি 15 বছরের মধ্যে এদের থাকার ব্যবস্থা করতে পারতেন, আর তার ঘুষ খেকো মেয়র ফিরহাদ হাকিম যদি নিজে অট্টালিকা বানিয়ে বা মেয়েদেরকে এত বড় বড় বার্থডে সেলিব্রেট করিয়ে বিভিন্ন রকম জাঁকজমক না করিয়ে, যদি এই ঘুষ খেকো মেয়র যদি একটু এই গরিব মানুষদের কথা ভাবতো, তাহলে আর এদের এই অবস্থা হতো না। এদেরকেও তো দায় নিতে হবে। যেমন বলছেন 34 বছরকে না দায় নিতে হবে, আর ঘুষখেকো মেয়র যাকে নিয়ে ঘুরছেন তাকে তো বড় কমিটির মাথায় বসিয়েছেন, এই ঘুষখেকো মেয়রকে, তার উপরে দায়টা দিন না। দেখি না যারা করেছে 15 বছর না বলে এদেরকে অ্যারেস্ট করুন।